আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, বাংলাদেশে আমাদের 2024 সালে 36 জুলাই যে অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এদেশের মানুষ যথেষ্ট আকাঙ্ক্ষা ধারণ করেছিল এটার উপরে। তো আমরা আজকে জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট নিয়ে একটু আলোচনা শুনতে চাই। পাশাপাশি এই স্পিরিটকে ধারণ করে যে সংস্কার কার্যক্রম চলছে, এটার একটু ব্যাকগ্রাউন্ড এবং অগ্রগতি, এই বিষয়টা আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের বর্তমান সময়ের। সবকালেই এরকম গুরুত্বপূর্ণ বিষয় থাকে এবং সেগুলো আবার একসময় হারিয়ে যায়, আবার নতুন করে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা আসে, সেটা নিয়ে মানুষ ব্যস্ত হয়। তো আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে মানুষেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন স্রষ্টা হিসাবে। তিনি খুব ভালোবেসে মানুষকে তৈরি করেছেন এবং তার অঙ্গ প্রত্যঙ্গ, তার জ্ঞান বুদ্ধির বিকাশ থেকে শুরু করে এভরিথিং তার নিজস্ব পরিকল্পনায় হয়েছে। এখানে কোনো মানুষ পৃথিবীতে এখন পর্যন্ত পাওয়া যায় নাই যে বলে যে আমি আমাকে তৈরি করেছি অথবা চারিপাশের মহাবিশ্বকে আমি তৈরি করেছি। একজন শুধু বলেছিলেন সরাসরি ঘোষণা দিয়ে, আর অনেকে সরাসরি ঘোষণা দেন না, আনা রাব্বুকুমুল আ'লা। এটা ফেরাউন সাহেব বলেছিলেন। তো সেখানে সে শুধু রব বলেছে, আনা খালিকু কুল্লু শাইইন, আমি সবকিছুর স্রষ্টা, এই কথা কিন্তু তিনি বলেন না। সুতরাং স্রষ্টা আমাদেরকে স্বীকার করতেই হবে, প্রত্যেকটা মানুষকে। সেই স্রষ্টার সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদের জীবনে যখন দেখে যে আল্লাহ তার বান্দারা কষ্ট পাচ্ছে, জুলুমের শিকার হচ্ছে, অত্যাচারের শিকার হচ্ছে, এবং এই অত্যাচারিত হয়ে তারা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, সেটা আল্লাহ নিজেই বলেছেন যে তোমরা কেন ওই সমস্ত মানুষদের পক্ষে সংগ্রাম এবং যুদ্ধে লিপ্ত হও না, যে সমাজের নারী পুরুষ বৃদ্ধ আল্লাহর কাছে বলে ইয়া আল্লাহ আমাদেরকে এই জুলুমের জনপদ থেকে বেরিয়ে করে দাও, অথবা তুমি আমাদের জন্য বন্ধু পাঠাও যে আমাদেরকে এখান থেকে উদ্ধার করবে। সুতরাং এই কাকুতি মিনতি আমাদের এইখানে 54 বছর ধরে তো আছেই। এর আগেও আপনারা দেখবেন 47 থেকে 71, সেখানেও কিন্তু একটা কাকুতি মিনতি মানুষের ছিল, অসহায় মজলুম মানুষের ছিল, এবং পরবর্তীতে আবার 71 থেকে 54 বছর সেটা ছিল। গত 15 বছর সেই জুলুমের মাত্রা এমন একটা পর্যায়ে গেল যে এই সব জুলুমেরই কিন্তু প্রেক্ষাপটের একটা পর্যায়ে এসে স্রষ্টা নিজে হস্তক্ষেপ করেন, কারণ তিনি কখনোই পৃথিবীকে বিশৃঙ্খলভাবে চলতে যেতে চান না, পারেন না। হস্তক্ষেপ করে তখন এমন একটা কায়দায় তিনি পরিবর্তনটা ঘটিয়ে দেন যেটা পৃথিবীর সবসময় ঘটেছে। আমি অতীতের ইতিহাসে যেতে চাই না, আমাদের এখানে এসেও সেই ঘটনাটা ঘটেছে। সবাই একদম নিশ্চিত হয়ে গেছিল যে অন্তত 41-42-এর আগে এই পাথর আমাদের মাথা থেকে সরবে না, কিন্তু এই 24 জুলাইয়ের মাত্র 1 মাস এরও কম সময়ের ব্যবধানে বিরাট একটা পাথর সরে চলে গেল। এটা মানুষের শক্তি দিয়ে হয় না, মানুষ বাহ্যত সেখানে ভূমিকা পালন করেছেন। এটা সিদ্ধান্তটা আল্লাহর তরফ থেকে হয়েছে, কাকে কোথায় কোন কাজে কিভাবে লাগবে, শিশু বের হবে না ছাত্র বের হবে না যুবক বের হবে না বৃদ্ধরা বের হবে নাকি ছোট বাচ্চা বের হবে রাস্তায়, কেউ পানি নিয়ে যাবে, কেউ গুলি খাবে, নিজে গুলি খাওয়ার লোককে কোলে নিয়ে সে যখন আবার হেঁটে তাকে বাঁচানোর জন্য যাবে, তখন তার 2 চোখ আবার অন্ধ হয়ে যাবে। আরেকজন নিজেকে স্বাধীনভাবে দাঁড়িয়ে বলো আমাকে মারো, আমি স্বাধীনতা চাই, আমি জুলুমের থেকে মুক্তি চাই। তাহলে ওখানে স্লোগানের মধ্যে একটা ছিল আমরা পরিবর্তন চাই। কি পরিবর্তন? জুলুমের পরিবর্তন। যে জুলুম কেন হয়? জুলুম তো স্বৈরতন্ত্র, স্বেচ্ছাচারিতা, অটোক্রেটিক পজিশন থেকে জুলুমের সৃষ্টি হয়, পৃথিবীর সব ইতিহাস সেটাই। আরেকটা কি? ন্যায়ভিত্তিক সমাজ চাই, আমরা ইনসাফ চাই, ন্যায় বিচার চাই। আরেকটা আমরা বৈষম্যহীন সমাজ চাই। পৃথিবীর যুগে যুগে কিন্তু এটাই ছিল মানুষের চাহিদা, কমন চাহিদা। এটা সব যুগের পর্যালোচনা করে দেখেন, মানুষ এই চাহিদার জন্য জীবন দিয়েছে বারবার বারবার। তারা আবার এখানে তাহলে কেন বারবার হচ্ছে? বারবার হচ্ছে এই জন্য যেই স্রষ্টাকে আমি জানি সেই স্রষ্টাকে আমি মানি না। আমি যে স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন তার বিধান অনুযায়ী যদি আমার গোটা জীবনটাকে পরিচালনা করতে চাই আমরা সম্মিলিতভাবে সকল মানুষ,
এবং স্রষ্টা সৃষ্টি করেছেন মানুষ, আর মানুষের জন্যই তিনি বিধান দিয়েছেন। এই বিধান যারা গ্রহণ করবে তাদেরকে বলা হয় মুসলিম, আর যারা গ্রহণ করবে না তাদের জন্যও কিন্তু এই বিধান কাজ করবে এবং তাদের যত রকমের সুবিধা দিবে। আপনি বাতাস চলাচল করবে, আপনি কি একজন মুসলিমের জন্য বাতাস দিবেন, আরেকজন হিন্দু খ্রিস্টান তার অক্সিজেন আপনি সাপ্লাই বন্ধ করতে পারবেন না। পৃথিবীর কোনো শক্তি এখনো এমন হয় নাই যে ঠিক আছে ও আমার শত্রু, ওরে অক্সিজেন বন্ধ করে রাখবো, তা তো পারবে না। হ্যাঁ, আয়না ঘরে নিয়ে চারিদিক থেকে বন্ধ করে আপনি হয়তো তার নিঃশ্বাস বন্ধ করে মেরে ফেলতে পারবেন, কিন্তু অক্সিজেনের যে অবাধ চলাচল এটা আপনি বন্ধ করতে পারবেন না। বৃষ্টির পানি সবার ঘরেই পড়বে। সুতরাং রসুলকে আল্লাহ বলেছেন, তুমি বলো ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, সমস্ত মানুষের জন্য আমি সৃষ্টি হয়েছি। সুতরাং রসুলের সেই রেসালত কিন্তু এখনো শেষ হয় নাই। যেদিন কিয়ামত হবে সেদিন রসুলের রেসালত শেষ হবে, তার আগেই পরিপূর্ণতা লাভ করবে। পৃথিবীর সমস্ত মানুষ তার স্রষ্টার বিধান গ্রহণ করবে। এখানে সাম্প্রদায়িকতার কোনো ব্যাপার নাই। আমার যিনি স্রষ্টা আপনারও তিনি স্রষ্টা। সুতরাং এটা যদি গ্রহণ করে ফেলতাম আমরা 5 তারিখের পরে, তাহলে আমাদের মধ্যে এই অল্প কয়েকদিনের মধ্যেই যারা আমরা বিপ্লবের সৈনিক, নেতৃত্ব দিয়েছি, একসাথে কান্নাকাটি করেছি, পালিয়েছি একসাথে, জেলও খেটেছি একসাথে, তো সুতরাং এখন আমরা একে অপরের সঙ্গে বিভক্তিতে লিপ্ত। এই জন্য যেহেতু আমরা আমাদের স্রষ্টা যে আমাদেরকে এই নিয়ামতটা দিয়েছেন এটাও আমরা ভুলে গেছি, এবং এরপরে গিয়ে আমরা আমাদের স্রষ্টার ব্যবস্থার অধীনে আমাদের এই নির্যাতন, জুলুম, অপ্রাপ্তি, বৈষম্যহীনতা সবকিছু সলভ করবো সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে। আমার খুব কষ্ট হয়েছে, আমি রেগুলার জাতীয় ঐক্যমত্য কমিশনের মিটিংগুলোকে ফলো করেছি। শেষের দিনে এসে দেখা গেল, এইমাত্র খবর আসলো, তখন আমাদের দেশের একজন বিদগ্ধ পণ্ডিত ব্যক্তি প্রফেসর তোফায়েল সাহেব উনি ইন্তেকাল করেছেন। তো তার জন্য দুঃখ প্রকাশ করা হলো, এবং সেখানে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা আলেম সাহেবরা সকলে মিলেই করলেন। এরপরে ঘোষণা দিলেন, যার যার মতো করে আপনারা তার জন্য প্রার্থনা করেন। তো আমরা তো আমাদের স্রষ্টার বিধান মতোই তো আমরা করব। এখন প্রশ্ন আসবে যে নানান ধরনের ধর্মের ভাগ আছে, এই ধর্মের ভাগ তো আমাদের থাকার কারণ না, আমরা সব মানুষ। সেই মানুষদের ব্যবস্থা হয়েছে জুলাই সনদ যেটা তৈরি হলো, সেটা প্রায় 1 বছর কাছাকাছি সময়, এটা অভূতপূর্ব কাজ করে ফেলছে। আমাদের দেশের এই দূষিত পুঁথিগন্ধময় পরিবেশের ভিতর দিয়েও আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের যোগ্যতা কম বেশি যাই থাকুক না কেন, একটা যোগ্যতা তো তাদের, এটা আমরা চোখের মধ্যে দেখলাম যে তারা 1টি বছর ধরে একে অপরের সঙ্গে বসতে পারে, কথা বলতে পারে, সেখানে সৌহার্দ্যপূর্ণভাবে যুক্তিতর্ক দিয়ে তারা জাতির জন্য কি মঙ্গল হইতে পারে তারা সেই চিন্তা ভাবনা করতে পারে। এবং সরকারের তরফ থেকেও একটা কমিশন গঠন করা হলো, যে কমিশন অত্যন্ত ধৈর্যের সাথে নিজেদেরকে চাপিয়ে না দিয়ে সকলের মতামতকে এক জায়গায় নিয়ে এসে একটা জায়গায় পৌঁছানোর জন্য তারা চেষ্টা করলেন। এই যে একটা কাজ, এটা গত 54 বছরে তো হয় নাই, পাকিস্তান আমলেও এটা হয় নাই। সুতরাং ধরতে পারি যে একটা আমার কথায় যেটা আসছে, জুলাইয়ের অভ্যুত্থানের যে স্পিরিটের মধ্যে একটা হলো এটা আল্লাহর পক্ষ থেকে একটা গিফট আমাদের জন্য। দ্বিতীয় হলো মানুষ মূলত জুলুমের বিরুদ্ধে ফুঁসে উঠছে, আর তৃতীয় হলো বৈষম্যহীন যে সমাজ মানুষ চাচ্ছে, এবং সেটা চাওয়ার ক্ষেত্রে এরা যদি তাদের খালেকের কাছে চাইতো তাহলে আসলে সিস্টেমটা ভালোই পাইতো। জি, খালেকের বিধানটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করলেই আমাদের সমস্যাটা সমাধান হয়ে যায়। তবে একটু অগ্রগতি আমরা আসার দিক দেখতেছি যে সবাই মিলে মোটামুটি কিছু একটা হলেও করছে, এতটুকু। আপনার এই প্রশ্নের জবাবে এটা আরো একটা ইন্টারপ্রিটেশন, তারা স্রষ্টার নাম নিয়ে হয়তো করেন নাই, আমি সেটা একটু ভিন্ন মত দিলাম, কিন্তু তারা যেসব কথাবার্তা সেখানে আলোচনা করেছে, যেসব বিষয়ে তারা গেছে, তারা কিন্তু মানুষের সুবিধার জন্য অনেক কাজগুলো তিনি করেছেন। তো ওইটাই তো স্রষ্টার কাজ। তারা ইনডাইরেক্টলি করেছেন, ডাইরেক্টলি করলে আরেকটু ভালো হইতো। তো সেখানে তারা কখনো কখনো কিছুটা দলীয় স্বার্থপরতার দৃষ্টিকোণটা সামনে এনেছেন, এবং পরে আবার সেখানে কম্প্রোমাইজও করেছেন, সেটাও আমরা দেখলাম। তো তাইলে তারা কিছু যে ইচ্ছা করলে গুড কিছু করতে পারে, ভালো কিছু করতে পারে, এটা তো প্রমাণ করে দিল তারা। তো বাকি ভালোটা করে ফেললেই হয়ে যায়। সেখানে জুলাই সনদ যেটা হয়েছে এটার আইনি ভিত্তি দিয়ে দিলেই তো হয়। আপনি এটা আইনি ভিত্তি যদি না দেন এটা, তাহলে তো এটার কোনো বাস্তবায়ন মূল্যায়ন হবে না, বাস্তবায়ন মূল্য দাঁড়াবে না। এখন অগ্রগতির পিছনে একটা সমস্যা দেখা যাচ্ছে, সেটা হলো বিশেষ করে 3টা রাজনৈতিক দল, প্রতি দলই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বলছে যে অমুক অমুক সমস্যা, এদেরকে বাদ দেন।
আবার অন্য দল গিয়ে বলছে অমুক অমুক সমস্যা এদেরকে বাদ দেন, আর আরেক দল গিয়ে বলছে অমুক অমুক সমস্যা এদেরকে বাদ দেন। এখন বাদ দিতে গেলে আর তো থাকে না, ব্যাপারটা তো কিরকম দাঁড়াচ্ছে। এই উপদেষ্টাদের কথা বলছি। সবাইকে বাদ দেওয়ার পরে প্রশ্ন আসবে, তাহলে কে আসবে এখানে? কেউ তো কেউ আশা লাগবে। এমন তো না যে আমরা একটা গাছ, একটা পাখি, একটা ঘোড়া, একটা গাধা দিয়ে দিলাম, তা তো না। এই মানুষদের মধ্য থেকেই আনতে হবে। তাহলে সেটা নির্বাচন করার জন্য তো আবার এই লোকগুলাই বসবে, আগে যেমনটা হয়েছিল, বসে তারা আবার ঠিক করবে কিছু ভালো মানুষ আমরা নিয়ে আসলাম। এখন যে কাজটা আটকা পড়ে আছে, সেই ক্ষেত্রে উপদেষ্টাদের ত্রুটি বিচ্যুতি যাই থাকুক না কেন, এখানে যদি পলিটিক্যাল পার্টিগুলো একমত হয়ে যায় যে আমরা যেই গণভোটটা হবে সেটাকে যেন ত্রুটিমুক্ত রেখে মানুষকে বিপদে না ফেলে, একই দিন এদেশে বেশিরভাগ লোকই অশিক্ষিত, গ্রামের মানুষ, বিশেষ করে মহিলারা, এরকম মহিলা বহু আছে হাজারে হাজারে, যারা মাসেও একদিন ঘর থেকে বের হয় না, এরকম মহিলাও আছেন। তো এখন আপনি দুটো বাক্স সেখানে আপনাকে দিতে হবে এবং দুটো ব্যালট পেপারও আপনাকে দিতে হবে। কোনটা কোথায় ফেলবে, কোনটায় কি দাগ দিবে, এগুলো তারা হেজিটেট হয়ে যাবে, বুঝতে পারবে না। তাহলে আপনি যদি আলাদা করে করেন, দুইটা ভোটকে আলাদা করেন, তাহলে সুবিধাটা হলো সে বুঝলো যে এই কাজের জন্য আমার এই ভোট, সুতরাং আমি এই কথাটা হার মধ্যে দিয়ে এখানে ফেলে দিই, আর ওইখানে আমি কাকে ভোট দিচ্ছি, অমুককে, তার মার্কাকে ওইখানে সিল দিচ্ছি। তাইলে এই মানুষের জন্য এটাকে সহজ করে দিন দয়া করে। কারণ আমাদের 17 কোটি মানুষের মধ্যে তো যারা ভোট দাতা, 12 কোটি ভোট, তার ভিতরে ধরে নিলাম 3 কোটি ভোটার আছে বা 2 কোটি ভোটার আছে যারা সচেতন, বাকি যে ভোটারগুলো আছে 10 কোটি, তারা তো অত বুঝবে না ভোট দেওয়ার ব্যাপারটা। এক, ব্যয়ের ব্যাপারটা, আপনি যদি বাক্স দুটো বানান, 2 বারের জন্য 2টাই লাগবে, 1 বারের জন্য করলেও 2টাই লাগবে, ব্যালট পেপারও একসঙ্গে করলেও 2টো লাগবে, আর আলাদা যদি করেন তাহলে সেখানে কিন্তু আবার 2টোই লাগতেছে। এখন ব্যয় কিছু বেশি হবে অন্যান্য আইটেমে, একটা দিনের জন্য তো অনেক টাকা লাগবে, সেই টাকাটা এত ভালো চিন্তা আপনারা 1 বছরে করলেন, এই ভালোটাও কিছু পয়সা খরচ করে যান, জাতির জন্য উপকার হবে এবং বিভ্রান্তি এড়িয়ে হবে। এখানে সমস্যাটা আমার কাছে ব্যক্তিগত নাগরিক হিসেবে আমার যেটা মনে হয়, ওনাদের মধ্যে আস্থা এবং বিশ্বাসের অভাব। যদি এটা করি ওই তাহলে ওইটা হয়ে যাবে, অমুকের সুবিধা হয়ে যাবে, কার কি সুবিধা হবে কি হবে না, যে সিনসিয়ার থাকবে সুবিধা ঘুরে ফিরে তার দিকেই যাবে, যে ইনসিনসিয়ার থাকবে, আমরা দেখলাম তো এই জুলাইয়ের ঘটনায়, ইনসিনসিয়ারিটি যা থাকবে তার ভিতর থেকে যাবে না। সুতরাং আপনারা সিনসিয়ার হন, আপনারা অনেক প্রাজ্ঞ বিজ্ঞ, এবং আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়ে একটা সনদ তৈরি করেছেন, এটার আইনি ভিত্তি যদি না দেন, তাহলে আমাদেরকে অসহায় অবস্থায় ছেড়ে দেবেন কেন? আমরা তো কোথাও যেতে পারবো না, আপনাদের তো অনেকেরই যাওয়ার জায়গা আছে। সুতরাং এই সাধারণ মানুষকে নতুন করে আবার অত্যাচারের মধ্যে ফেলে না দিয়ে সবাই মিলে ঠিক করে করেন, এতে আল্লাহ আপনাদের উপরে বরকত দিবে এবং সুন্দরভাবে আপনারা করতে পারবেন। জি মোহতারাম, জাযাকাল্লাহ। তাহলে আমরা এই কথার উপরে শেষ করি যে জুলাই সনদ যেটা হয়েছে এটার জন্য আমরা শুকরিয়া আদায় করছি, পাশাপাশি এটা দ্রুত আইনি ভিত্তির জন্য আমরা এই মতামতটা আমরা এখানে রাখছি। এবং যারা এগুলো করবেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন তাদের দিলগুলোকে আল্লাহ ঘুরাই দেন, কারণ দিল ঘোরানোর ক্ষমতাটা একমাত্র আল্লাহ, তিনি তাদের দিলের মধ্যে সম্পর্ক তৈরি করে দেন, হয়ে যাবে আশা করি। জি মোহতারাম, ধন্যবাদ। আমরা আজকে তাহলে এখানে শেষ করছি।